গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমরা যাচ্ছি হলো এখন ঝাড়খণ্ড তপবন। তো ওখানটায় আমরা এখন ঘুরতে যাচ্ছি। আর আমাদের আজকে কি বলে বাবাধাম যাওয়া হয়নি, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলাম। আর কালকে যেহেতু হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডে, দেওঘর। তো আমরা এখন যাচ্ছি হলো তপবন। আচ্ছা, তপবনটা হচ্ছে যেইখানটায় মানে হনুমান ঠাকুরের নিজের নখ দিয়ে আর কি পাহাড় কেটেছিল। তো আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি। তো চলো সেই জায়গাটায় তোমাদেরকেও দেখাবো। আর আমাদেরকে গাইড করছে হলো আমাদের কলোনির যে মাধুরী, ওর মানে শ্বশুর বাড়ি এখানেই। তো ওর শালা আমাদেরকে সমস্ত কিছু ঘোরাচ্ছে। তো চলো। না সরি, सॉरी भाभी ब्लॉगर है समझ रहे हो। हाँ तो वो सब बोल रहे हैं ब्लॉग में हाय वो बाय वो सब बोलते रहना তো আমাদেরকে ওর ছোট দেওয়ার, আমার সরি ভুলে গেছে, ওর শ্বশুর বাড়ি তো ওর দেওয়ারই হবে। তো দেওয়ার আমাদেরকে গাইড করছে। তো চলো যাই, ওখানটা তোমাদেরকেও শেয়ার করব। আর কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বর, এদিকে হচ্ছে পিম্পি আমার পিসি শাশুড়ি, এদিকে মা, এদিকে দিদি ভাই, এদিকে মিকু। হাই গাইস। তো এই যে এখন আমরা যাচ্ছি, একটা গাড়ি নিয়েছি, গাড়ি দিয়ে যাচ্ছি। আর এদিকে লক্ষিত। চলো। তো গাইস আমরা এখানে পৌঁছে গিয়েছি, এখন আছি, গাড়ি থেকে নামছি। এখন চলো যাই পাহাড়ের উপরে, একটা হনুমান মন্দির আছে। তো চলো যাই। এখন আমরা তপবন পাহাড়ের উপরের মন্দিরগুলো দর্শন করব। তো এখন এই যে প্রথম হচ্ছে এই মন্দিরটা। এই যে দেখো পিছন পিছন দিদিভাই পিম্পি ওরা আসছে, আর আমার পুচকু আর ওর বাবা আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। তো চলো যাই, উপরে উঠি, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। কিছুটা উপরে চলে এসে আমরা হাঁপিয়ে গিয়েছি। আর মা মানে আমার শাশুড়ি মা পারবে না উপরে যেতে, কারণ কি অনেকটাই উঁচু জায়গা। তো মাকে আমরা একটা জায়গায় বসিয়ে দিয়েছি, আর আমরা এখানে খাচ্ছি আখের রস। আর জায়গায় জায়গায় খাবার আছে, তোমরা চাইলে খেতে পারো। আর ওই যে দেখো ওইখানটায় মাকে বসিয়ে রেখেছি, আর বলেছি যে তুমি এইখানটাই বসে থাকবে যত পর্যন্ত আমরা না আসি। সবারই প্রথম এই হনুমানটা দেখো একবার, কত বড় নেজ। আমাদের এইদিকে যেগুলো আর কি হনুমান আছে সেগুলো ছোট ছোট নেজ আছে, আর এইখানে দেখো অনেক বড় বড় নেজ। তো দেখেও খুব ভালো লাগছে, আর ওরা খুব শান্ত স্বভাবের, কাউকে কিছু করে না। সবাই খেতে দিচ্ছে আর ওরা সুন্দরভাবে নিয়ে খাচ্ছে। অনেকটা উপরে এসে একটা মন্দির পেয়েছি, যে এখানটায় আমরা দর্শন করে এই যে দেখো একটা মানে এটা কি বলে সুড়ঙ্গের ভিতর দিয়ে নামতে হয়। আর মানে কি বলবো তোমাদেরকে, এইখানটায় কি পরিমাণের মানে ভিড় হয়েছে, তোমাকে কি বলবো, এক একজন করেই লোক যেতে পারে। খুব মানে সরু একটা সুড়ঙ্গ বলতে পারো। ফাইনালি আমি সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে এসেছি, আর এই যে দেখো এইদিকে আমার পিসি শাশুড়ি নিচে দাঁড়িয়েছিল। আর এইখানটা দেখো পাহাড়টা কি দারুণ দেখতে লাগছে, কি বলবো। চারিপাশে পুরো একদম ফাঁকা মাঠের এই সাইড দিয়ে একটা মানে পাহাড়, খুব দারুণ একটা সিনারি, যেটা তোমরা নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে। আর এদিকে আমার বর আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর আমার খুব ভয় করছিল, আমার ছেলেটা না খুব চঞ্চল। আর জানো বন্ধুরা, আমার কিন্তু পাহাড় খুব পছন্দ। তোমাদের কাদের কাদের পাহাড় পছন্দ আমাকে কমেন্টে জানিও। আর এইখানে মানে এমন মনে হচ্ছে এখানেই বসে থাকি একা, আর কিছু চাই না। মানে কি বলবো, কিন্তু হাতে সময় খুব কম, অনেক জায়গায় যেতে হবে, যার জন্য সব জায়গায় একটু একটু করে দাঁড়াচ্ছি। আর আমার বড় এই যে দেখো সুড়ুংটার ভিতর দিয়ে বেরিয়ে এসেছে। আর এই বাচ্চাগুলো খুব চালাচ্ছিল, সবার থেকে টাকা চাইছিল। আমরা খাবার জিনিস দিচ্ছি, ওরা নিচ্ছে না। মানে টাকা কীভাবে যে চাইছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, পারলে হাতে পায়ে ধরে নিচ্ছে। আর এই যে দেখো আমরা এখন হনুমানদেরকে খাবারও দিয়েছি, দিয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি, কারণ আমরা নিচে মাকেও রেখে এসেছি, তাই আমাদের তাড়াতাড়ি যেতেও হবে। আর আমরা দেখো কয়েকটা ফটো শ্যুট করেছি, যেখানটায় মা আসতে পারেনি, যেহেতু মা নিচে বসে আছে। আর আমরা মেমোরি হিসাবে, স্মৃতি হিসাবে কয়েকটা ফটো নিয়ে নিয়েছি এখান থেকে। মোবাইলে তো তোলা হয়েছে তারপরেও।
নামার পথে একটা শিব মন্দির পেলাম, ওখানটায় আমরা ঢুকেছি। আর এখন আমরা মাকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি অনেকটা নিচে এসে। আর এই মন্দিরটা খুব উঁচুতে না, একদম নিচেই আছে, তো আমরা মন্দিরও দর্শন করে নিলাম। তপোবন পাহাড় থেকে সোজা আমরা চলে এসেছি নলক্ষা মন্দিরে। তো এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে 1348 সালে মানে প্রতিষ্ঠা হয়েছিল। আর তখনকার দিনে এই মন্দিরটা বানাতে 9 লক্ষ টাকা মানে কি বলে খরচ হয়েছিল, যার জন্য এই মন্দিরটার নাম রাখা হয়েছে নলক্ষা। তো আমরা এখন এই মন্দির এসেছি, মানে কি দারুণ একটা মন্দির, কি বলবো। আর এত বছরকার আগেকার মানে শিল্পীরা এত সুন্দর করে এই মন্দিরটা বানিয়েছে, তোমরা কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে আগের দিনের যে মানে জিনিসের সৌন্দর্যই আলাদা ছিল, মানে কি বলবো গাইস। দেখো, তো আমরা এখন যাচ্ছি। আর এখানে এক্সকারশনে স্কুলের থেকে স্টুডেন্টরাও এসেছিল, ঘোরাতে নিয়ে এসছে। আর আমরাও এখন যাচ্ছি। এই যে দেখো, মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এইটা হচ্ছে একটা গোপাল মন্দির। আর মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তো আমি দেখি কতটা ভিডিওতে নিতে পারি না পারি, চেষ্টা করব নিতে। তো চলো এখন মন্দিরের ভেতরের দিকে যাই। তো এই যে এতটুকু ঢোকার পর দেখলাম বড় বড় করে লেখা আছে এখানে মানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা এইভাবেই গিয়ে আগে দর্শন করে নিলাম ঠাকুরকে। আর তারপর এখন এদিকে এসেছি। আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি লাগিয়েছিলাম মাইক, বাট আমার মাইকটা কিছু কাজ করছিল না, যার জন্য আমার কথাগুলো কিছুই রেকর্ড হচ্ছিল না। এখন আমি এডিট করতে গিয়ে দেখলাম আমার ভয়েস কিছুই আসছে না। তো আমি আবার ভয়েস ওভার দিতে লাগা হলো। তো এই যে এখন জানি না আমি কি বলছিলাম, কারণ পুরোটাই মিউট হয়ে গেছে। তো এখন আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো চলো এখন আস্তে আস্তে নিচের দিকে যাব আর কয়েকটা ফটো উঠিয়ে নিই, কারণ এখানে যেহেতু ফ্যামিলির সাথে এসেছি, তো আমরা এখন কয়েকটা ফটো শ্যুট করব, করে আমরা নিচে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো পুরো মার্বেল দিয়ে বানানো, মানে পাথরের কাজ করা। তো সেটাই হয়তো আমি বলছিলাম দেখিয়ে যে এই দেখো কি সুন্দর পাথরের কাজ করা। আর এত সুন্দর মানে কাজ, কারিগরির কাজ, মানে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না গাইস। আর ওই যে দেখো এখানে ডেটটাও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কত বছরকার আগেকার এই জায়গাটা। আর আমি তোমাদেরকে বলবো, যারাই দেওঘর যাবে, ঠাকুর বাড়িতে যাবে, সবাই একবার করে এই নলক্ষা মন্দিরটা তো দেখিয়ে এসো। অন্য জায়গায় যাও আর না যাও, কিন্তু এইটা দেওঘর থেকে খুবই মানে দেওঘর ঠাকুর বাড়ি থেকে খুবই কাছে, যার জন্য আমি বলবো তোমরা এখানে একবার এসে যেও। অনেকটা ঘোরাঘুরির পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবারই পেটে, মানে চুহা দৌড়ছিল, যেটা আর কি বলে, ইঁদুর দৌড়চ্ছিল। তো আমরা খেয়ে নিলাম, খেয়ে আবার আমরা বেরিয়ে গেলাম আরেক জায়গার উদ্দেশ্যে। তো চলো দেখাচ্ছি আমরা এখন কোথায় যাই না যাই। চলে এসেছি নন্দন পাহাড়ে। এই যে দেখো, তো এখন ওইখানে খেলারও জায়গা আছে বাচ্চাদের, তো ওখানে ওকে নিয়ে যাবো লক্ষিতকে। তো মা ওরা এখনো অনেক পেছনে, ওরা আসছে আস্তে আস্তে করে। আর আমরা এখন উঠে গেছি, আর এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, 10 টাকা করে টিকিট। টিকিট নিয়ে এখন আমরা মাদের জন্য ওয়েট করছি। এই যে দেখো লক্ষিতকে হাই বলে দাও। তো এখন আমরা যাবো ভেতরে। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট নন্দন পাহাড়ের। তো আমরা এখন এদিক দিয়ে ঢুকবো। এই পার্কটার নাম হচ্ছে নন্দন পাহাড়, আর এই হচ্ছে নন্দী বাবা, বিশাল বড়। ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছে না, এই যে অনেকটা বিশাল বড়। এখন আমরা পার্কের ভিতরে এন্ট্রি করে নিয়েছি, আর এখান থেকে পুরোটা দেওঘর দেখা যায়। দেখাচ্ছি তোমাদেরকে। আর ওইদিকে লক্ষিত দৌড়চ্ছে। দেখো বম ভোলে মেরে দিবে রাক্ষসকে। হ্যাঁ, ওই যে রাক্ষসকে মেরে দিবে, মানে নন্দীকে মেরে দিবে বলছে বম ভোলে। ঠিক বলেছো,
ঝুলা চড়বো চড়বো, দাঁড়া বাবা। ওই দিকটা পাহাড় বাবা, এই দিক থেকে দেখো ভিউটা गाइस, কি সুন্দর একটা ভিউ। दिखेगा मंदिर हम लोगों का? यहाँ से मंदिर दिखेगा? अच्छा अच्छा। আর এদিকে দেখো জায়গায় জায়গায় খুব সুন্দর বাচ্চাদের ঝুলা টুলা আছে, খেলতে পারার মতন, আর পার্ক টাইপ বানিয়েছে, খুব সুন্দর একটা এরিয়া। চলো এদিকে যাই। বাবা দেখো স্লাইডার আছে, যাও। ও রাক্ষসের মুখের ভিতর দিয়ে বেরোচ্ছে, রাক্ষসের মুখের ভিতর দিয়ে বেরোচ্ছে, যাও তুমিও যাও। বাচ্চারা খেলছে। আর এই যে দেখো এটা হচ্ছে নন্দীর মুখের ভিতর দিয়ে যেভা দিয়ে বানিয়েছে, এটা জিপ জিপ দিয়ে পড়ছে, স্লাইডার বানিয়েছে, খুব সুন্দর। আর লাক্ষিত দেখো উঠছে, কাম কাম কাম। লাক্ষিত আস্তে আস্তে আসো। লাক্ষিত আসো, এদিকে মিডিলে মিডিলে আসো, মাঝখানে আসো, মাঝখানে আসো, এদিকে আরো মাঝখানে। তুমি এদিকে থাকো, সাইডে থাকো, তুমি তুমি ওই সাইডে থাকো। এই যে দেখো দেখো দিদিটা আসছে, দেখো আসো আসো। एक एक करके आओ, আসো, কিছু হবে না, আসো। আচ্ছা তুমি এবার নামো, পরে মাম্মা নিয়ে যাবে তোমাকে, আসো। আমি আচ্ছা আচ্ছা চলো আমরা এখন যাচ্ছি স্লাইডার চড়তে। এটা রাক্ষসের ভিতরে, মুখের ভিতরে জিভ দিয়ে আমরা নামবো, তাই না? দাঁড়ো দাঁড়ো, আরামসে আরামসে। आउच। बेटा गिर जाओगे गिर जाओगे। আসবো, ভয় লাগতেছে এবার। ওকে ধরো ওকে ধরো। নামবো। দেখো গাইস কি ভিড়, থেকে পুরো ঝুলার জায়গা বাচ্চাদের। আর এটা দেখো একটা মুন্ডি, কি বলে কঙ্কালের। इसमें क्या होता है भैया? अंदर घुस सकते हैं, हॉरर टाइप का है ना? अच्छा 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 चलो ना उधर से ढुकी, भूतेर घर। उसमें क्या टिकट लगता है? टिकट लगता है क्या भैया? टिकट लगता है? अच्छा 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 मामा भूतेर घरे जाओ, चलो भूतेर घर, चलो 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 भूतेर घरे जाओ। রাক্ষসের ঘর যাবো, চলো। चलो भूतेर घरे जाओ। कितना है एंट्री फीस भैया? एंट्री फीस कितना है? 2 रुपया, 2 টাকা করে। 2 रुपया। ওদেরকে মাদেরকে নিয়ে আসি। তো আমরা এখন এসেছি কঙ্কালের মুখের ভিতরে। এই দেখো পুরো অন্ধকার, আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছি। এই যে দেখো এদিকে পুরো ভূতের কঙ্কাল। তো আমরা এখন যাচ্ছি হলো হাসির ঘরে, মানে অল্প আগে গিয়েছিলাম ভূতের ঘরে, এখন যাচ্ছি হাসির ঘরে।
চলো এবার যাওয়া যাক হাসির ঘর। এদিকে দেখো কার্টুন চরিত্র আছে, আসো। আর আমরা এখানে সবাই ঢুকছি। এখানে টিকিট হচ্ছে 2 টাকা করে, তো আমরা এখন এন্ট্রি করছি ভিতরে। क्या दिखाई दे रहा है इसमें? गाइस আমি 100 কেজি হয়ে গেছি। আর এইটাতে হয়ে যাবে তুমি ছোট। আয়নাগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, এটার মধ্যে যেমন আমি ডাবল, খুব একটা হাসি পাচ্ছে না আমার। এইটা ঠিক আছে। এখন টাকা যখন দিয়েছি একটু না হাসলে না হয়, তাই একটু হেসে দিলাম, তেমন কিছুই নাই। আমরা বেরিয়ে এসেছি এখন। এখন যাই, আস্তে আস্তে করে বেরোনোর টাইমও হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যা হতে চললো। কোথায় এখন, কি কোথায় উঠছে? হ্যাঁ ওইটাই, বেরোলে দেখা যায়। এক বাচ্চা এত চঞ্চল, উঠে গিয়ে এক ঝোলাতে উঠে বসে আছিল। তো ওর কথাই বলছিলাম, ভাবছি আমাদের বাচ্চাই চঞ্চল, আমাদের থেকেও চঞ্চল চঞ্চল বাচ্চা আছে। যখন বাইরে বেরোই তখন মানে দেখা যায় কত রকমের দুষ্টু বাচ্চা আছে, আর যখন আমরা বাড়িতে থাকি তখন মনে হয় নিজেদের বাচ্চাই খুব বেশি চঞ্চল। একসাথে এখন ওর বাবার হাত ধরে যাচ্ছে। বাবা সবাইকে, তোমার ভিউয়ার্সদেরকে হাই বলে দাও। মানে আমি, তুমি কোথায় চলেছো? দেখো দেখো झूला আছে। बेटा तुम लोग उतरो, हम लोग उठेंगे थोड़ा। ঝুলাতে চড়বে তাই না? আর এদিকে মা ওরা আসছে পেছন পেছন। দেখো গাইস, আমার পিসি শাশুড়ি মন এখনো তাগড়া আছে। দেখো এইদিকে নাতি, এইদিকে ঠাকুমা দুলছে। ভালো লাগছে লাক্ষিত? ওইটাতে মাকেও বসতে দিতা। তো এখন আমাদের মার বাড়ি, এখন মা বসছে দোলনায় চড়ছে। তো এটা একটা মুহূর্ত, স্মৃতি। তো এটাকেও আমি ক্যাপচার করে রাখি, মাকে দেখাবো যখন মা বলবে আমার বয়স হয়ে গেছে, তো তখন এটা দেখাবো। হ্যাঁ 1 2 3 স্টার্ট। এইদিকে দেখো ননদ বৌদির জুটি, ননদ দোলাচ্ছে, বৌদি দুলছে। আমরা এখান থেকে বেরোবো, এটাই একটা সুন্দর ফোয়ারা। তো আর এদিকে দেখো গাছগুলোকে খুব সুন্দর করে কেটেছে, ভালো লাগছে দেখতে, बुलबुलाया टाइप। चलो अब हम लोग निकलते हैं बाहर। डांस करो बाबा, डांस। जजदाए गोरे मुखड़े पे। डांस डांस, फायर झूठी लायर। डांस करो बाबा। ওখান থেকে বেরিয়ে ফাইনালি আমরা চলে আসলাম বাবাধাম মন্দিরে, দেওঘর। তো এই যে দেখো কি পরিমাণের ভিড় এখন সন্ধ্যাবেলা, আর দেখো এখানের ভিড়। আর আমরা এখন এমনি এসেছি, আজকে আমরা দর্শন করব না, আমরা কালকে দর্শন করব, আজকে শুধু প্রণাম করার জন্য আমরা এসেছি। আর এখনই এতটা ভিড়, জানি না কালকে কতটা ভিড় হবে। তো এইখানে এসেছে আন্টি, আমার পাশের বাড়ি মাধুরীর শাশুড়ি এখানে এসেছে, আমাদের জন্য ওয়েট করছে। তো আন্টিকে নিয়ে আমরা তারপর এখান থেকে বেরোবো। তো চলো আগে গিয়ে প্রণাম করে আসি।
মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি এখানে ধোসা খেতে। আর এই যে দেখো আন্টি, মাধুরীর শাশুড়ি, আমাদেরকে না খাইয়ে কিছুতেই ছাড়লো না। এই যে দেখতে পাচ্ছ ধোসা, আমাদের সবাইকে আন্টি ধোসা খাইয়েছে, খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো। তো এখন আমরা ধোসা খাচ্ছি আর এখানকার ধোসা খুব 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 টেস্টি। তো চলো এখন এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর খুব ভালো লাগছে সবাই একসাথে এতদিন পর। গাইজ রুমে আসার পর আর ব্লগ করা হয়নি, কারণ কি এখন আমরা সব কিছু প্যাকিং ট্যাকিং করে নিয়েছি। কালকে সকালে আমাদের চেক আউট আছে আর আমরা কালকে আমরা সকালে যাব বাবাধামে জল ঢালতে, তার জন্য সকাল 4টায় উঠতে হবে। আর এখন বাজে 12টা, তো আমাদের হাতে আছে 4 ঘন্টা ঘুমানোর জন্য। তো এখন আমরা একটু ঘুমিয়ে নিই, তারপর অ্যালার্ম দিয়ে রেখেছি সকাল সকাল উঠে স্নান টান করে যাব বাবার মাথায় জল ঢালতে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। বাই।